হ্যালো বন্ধুরা, আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আর বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটি রেসিপি নিয়ে। তোমরা দেখে বুঝেই গেছো কি রেসিপি নিয়ে আসছি। আজকে আমি আমের জেলি চাটনি বানিয়ে দেখাবো। আমি কি করে বানাই বাড়িতে ওটাই তোমাদেরকে দেখাবো। দেখো, আমি নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 5 ফোড়ন, মৌরি, চিনি আর 2টো আম। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে এবার দিয়ে দিলাম 5 ফোড়ন আর দিয়ে দিলাম মৌরি আর 2টো শুকনো লঙ্কা। এবার ভালো করে হালকা আঁচে লাল করে ভেজে নিব। ভেজে গুঁড়ো করে নিব, শুকনো করে গুঁড়ো করে নিব। আর ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম তেল। আমি রিফাইন অয়েল ব্যবহার করেছি, তোমরা সরষের তেলও ব্যবহার করতে পারো। আর দেখো, তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ফোড়নে আর 5 ফোড়ন। এবার একটু ভেজে নিব। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা লাল করে ভেজে নিব। দেখো, লাল হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব কেটে রাখা আম। দেখো, দিয়ে দিলাম। এবার আমি একটু নেড়ে চেড়ে মিক্স করে নিব। আমের চাটনি খেতে খুবই ভালো লাগে। সাধারণত সবাই ভালোবাসো, ছোট বড় সবাই ভালোবাসো। তো আমি বাড়িতে কী করে বানাই ওটাই তোমাদেরকে শেয়ার করছি। তোমাদের কেমন লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও। আর এই নেড়ে এবার ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে। দেখো, আমটা একটু মজে এসেছে, একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি নেড়ে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করো। দেখো, লবণ দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে আবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দিব। 5 মিনিট হয়ে গেছে। এবার দেখো, একদমই মজে গেছে আমগুলো। দেখো, গলে গলে গেছে। এবার একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দিব এর মধ্যে অল্প জল। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিব জলের সঙ্গে। দেখো, এবার জল দিয়ে আমি এবার আবার 5 মিনিটের জন্য ঢেকে দিব। 5 মিনিট হয়ে গেছে। দেখো, একদমই মজে গেছে আমটা। দেখো, এবার একটু নেড়ে আমি এর মধ্যে দিয়ে দিব চিনি। চিনি দিয়ে ভালো করে নেড়ে মিক্স করে দিব। দেখো, আর মিক্স করে একটু রেখে দিব হালকা আছে। দেখো কি সুন্দর হয়েছে, একদম জেলি চাটনি আমের। আর এবার আমি দিয়ে দিব এর মধ্যে ওই ভেজে রাখা গুঁড়ো করে নেওয়া মশলা। এই মশলাটা দিলে খুবই ভালো লাগে, সব চাটনিতে দিলেই ভালো লাগে। এই মশলাটা তোমরাও এভাবে বানিয়ে দিতে পারো। আর দেখো, একদম রেডি হয়ে গেছে আমার জেলি চাটনি আমের। আর তোমাদের যদি সবার ভালো লাগে আমার এই রেসিপিটা, আমাকে লাইক কমেন্ট করে জানিয়ে দিও। আর আমার নতুন বন্ধুরা যারা দেখছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি আবার আসবো আমার নতুন আরেকটা ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।